আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে আসলাম অভিযাত্রী কমিউটার ট্রেনের বিশ্লেষণ আপডেট নিয়ে। ট্রেনটি গত 10 আগস্ট 2026 ঢাকা গোপালগঞ্জ ঢাকা রুটে চলাচল শুরু করে। চলাচলের প্রথম দিন ট্রেনটি সঠিক সময় বিকাল 3টা 30 মিনিটে ছেড়ে গেলেও ট্রেনটি যেতে যেতে অনেকটা সময় পার হয়ে যায়, কারণ সেদিন উদ্বোধনী ট্রিপ ছিল, পাশাপাশি সেখানে কিছু অনুষ্ঠানও হয়েছে, তো সেই কারণে ট্রেনটি একটু বিলম্ব হয়েছে। যারা অভিযাত্রী কমিউটার ট্রেনের ভ্রমণ ভিডিও দেখেননি, আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে ভ্রমণ ভিডিও লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা উপরে আই বাটনও দেখতে পারেন। অভিযাত্রী কমিউটার ট্রেনের ভ্রমণ ভিডিও লিংক রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। যারা ভিডিওটি দেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অভিযাত্রী কমিউটার ট্রেনটি ঢাকা কমলাপুর থেকে বিকাল 3টা 30 মিনিটে ছেড়ে সন্ধ্যা 6টা 25 মিনিটে গোপালগঞ্জ পৌঁছানোর কথা রয়েছে, এবং গোপালগঞ্জ থেকে সন্ধ্যা 7টা 15 মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে রাত 10টা 25 মিনিটে। যাত্রাপথে ট্রেনটি কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙা জংশন, নগরকান্দা, মহেশপুর, কাশিয়ানী জংশন, সর্বশেষ গোপালগঞ্জ, এই কয়টি রেল স্টেশনে আপ এবং ডাউনে যাত্রা বিরতি প্রদান করবে। ট্রেনটি কমিউটার ট্রেন হলেও যেহেতু তার যাত্রা বিরতি কম, তাহলে অনেকটা আন্তনগর ট্রেন সার্ভিস বলাই যায়, যদি একটু বেশি বলে ফেলেছি। ট্রেনটি নর্মালি 3টা 30 মিনিটে ঢাকা কমলাপুর ছাড়ার কথা থাকলেও ট্রেনটি বেশিরভাগ সময় সেই সময় মতো ছাড়তে পারছে না। তার সবচেয়ে বড় বাধাই হচ্ছে মধুমতি এক্সপ্রেস, কারণ মধুমতি এক্সপ্রেস ট্রেনটি সঠিক সময় বিকাল 3টা বাজে ছেড়ে যাওয়ার কথা থাকলেও অনেক সময় দেখা যায় যে দুপুর 2টা 30 থেকে 3টা বাজে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করছে। তারপর উক্ত ট্রেনের লোকোমোটিভ শান্টিং করার পর বা রিভার্স করার পর যুক্ত করে যখন মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়, তারপরে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ইন রিপোর্টে গোপালগঞ্জ অভিমুখী অভিযাত্রী কমিউটার ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন আউট হয়। তবে আমরা এই কয়েকদিনের রিসার্চে দেখতে পেরেছি মধুমতি এক্সপ্রেস ট্রেনটি নর্মালি গ্যান্ডারিয়া অতিক্রম করার পর অভিযাত্রী কমিউটার ট্রেনটি ছাড়ে, তারপর ট্রেনটি গ্যান্ডারিয়া গিয়ে আবার থেমে যায়, কারণ মধুমতি এক্সপ্রেস ততক্ষণে কেরানীগঞ্জ রেল স্টেশন অতিক্রম করতে পারে না, তাই তার ইন রিপোর্টে দাঁড়াতে হয়। পরবর্তীতে যদি গ্যান্ডারিয়া রেল স্টেশন অভিযাত্রী কমিউটার ট্রেন ছেড়ে দেয়, তখন আর মধুমতির ইন রিপোর্টে চলাচল করা লাগে না, ততক্ষণে মধুমতি এক্সপ্রেস ট্রেন বহু দূর চলে যায়। তো ট্রেনটি নর্মালি কিছুটা বিলম্ব নিয়ে কেরানীগঞ্জ রেল স্টেশনে যাত্রা বিরতি করে, শ্রীনগরে যাত্রা বিরতি করে, মাওয়াতেও যাত্রা বিরতি করে, শিবচরেও যাত্রা বিরতি করে। সর্বশেষ আরেকটি বাধা গিয়ে বাজে ভাঙা জংশন রেল স্টেশনে। আমরা এই কয়দিনের রিসার্চে দেখতে পেরেছি গোপালগঞ্জ অভিমুখী অভিযাত্রী কমিউটার ট্রেনটি ভাঙা জংশন রেল স্টেশনে 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত যাত্রা বিরতি প্রদান করছে। এখানে তার স্টপেজ রয়েছে মাত্র 2 মিনিটের। তো এতটা সময় স্টপেজ দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ঢাকাগামী আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। নর্মালি রেলওয়ে খাতায় বা সময়সূচিতে বলা হয়েছে গোপালগঞ্জ অভিমুখী অভিযাত্রী কমিউটার ট্রেনের সাথে ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের ক্রসিং সম্পন্ন হওয়ার কথা হচ্ছে মুকসুদপুর রেল স্টেশনে। তবে মুকসুদপুর রেল স্টেশন সহ মহেশপুর, নগরকান্দা, এই 3টি রেল স্টেশনের স্টেশন কার্যক্রম পুরোপুরি বন্ধ। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে সেখানকার একটি রেল স্টেশনেও কোনো ইন্টারলক পয়েন্ট মেশিন বসানো নেই, যে একটি ট্রেন ক্রসিং করার জন্য অন্য লাইনে বা লুপ লাইনে নিবে। তাই বাধ্য হয়ে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি মুকসুদপুরের মেন লাইনে যাত্রা বিরতি করছে, এবং অভিযাত্রী কমিউটার ট্রেনটি নগরকান্দা এবং মহেশপুরের মেন লাইনে যাত্রা বিরতি করছে। যেহেতু ক্রসিং সুবিধা নেই, তাই যে রেল স্টেশনে ক্রসিং সুবিধা রয়েছে সেখানেই থেমে ক্রসিং সম্পন্ন করতে হবে ওই 2টি ট্রেনকে। তাই নর্মালি ভাঙা স্টেশনে অভিযাত্রী যেহেতু একটি কমিউটার শ্রেণীর ট্রেন, তাই উক্ত ট্রেনকে অপেক্ষা করতে হয় আন্তনগর শ্রেণী ট্রেনের জন্য। রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার পর অভিযাত্রী কমিউটার ট্রেনটি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বিলম্বে ভাঙা রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে, যা একেবারে তার সর্বশেষ রেল স্টেশন গোপালগঞ্জ পৌঁছাতেই তার সময় লেগে যায় 8টা বেজে প্লাস, মানে রাত 8টা বেজে প্লাস। পরবর্তীতে ট্রেনটি আবারও যখন তার যাত্রা শুরু করে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে, তখন ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের সাথে তার ক্রসিং সম্পন্ন করার কথা শিবচর রেল
স্টেশনে। যদিও শিবচর রেল স্টেশন সচল রয়েছে, তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি বিলম্বর কারণে কিন্তু গোপালগঞ্জ থেকে উক্ত ট্রেনটি বিলম্বে চলাচল করছে, তাই শিবচরে সেই ক্রসিংটি করানো সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় যে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু পার হয়ে চলে এসেছে, তখন অভিযাত্রী কমিউটার ট্রেনটি কাশিয়ানী অবস্থান করছে, তখন কন্ট্রোল বাধ্য হয়ে অভিযাত্রী কমিউটার ট্রেনকে কাশিয়ানী রেল স্টেশনে ক্রসিংয়ের জন্য বসিয়ে দেয়। আর যদি কাশিয়ানী রেল স্টেশনে ট্রেনটিকে বসায় তাহলে ঢাকা পৌঁছতে পৌঁছতে সেই ট্রেন 12টা প্লাস বেজে যায়। তবে নর্মালি আমরা দেখতে পাচ্ছি এখন ভাঙা রেল স্টেশনে ঢাকাগামী অভিযাত্রী কমিউটার ট্রেনের সাথে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হচ্ছে। একদিন কাশিয়ানীতে ক্রসিং হয়েছে, সেদিন ঢাকা প্রবেশ করেছে রাত 12টা 20 মিনিটে অভিযাত্রী কমিউটার ট্রেনটি। তো এই সকল সমস্যার সবচেয়ে মূল সমস্যা হচ্ছে দুইটি। প্রথম সমস্যা হচ্ছে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ইন রিপোর্টে চলা, আর দ্বিতীয় সমস্যা হচ্ছে নগরকান্দা মুকসুদপুর মহেশপুরে ক্রসিং ব্যবস্থা না রাখার ফলে রেল কর্তৃপক্ষের উচিত, যেহেতু উক্ত সেকশনে ট্রেন চলাচল বৃদ্ধি করা হবে, তাহলে সহসাই বা যত দ্রুত সম্ভব উক্ত 3 রেল স্টেশনে ক্রসিং কার্যক্রম চালু করতে হবে। তাহলে দেখা যায় যে এক এক সময় ট্রেনের মুভমেন্ট অনুযায়ী সঠিক ক্রসিং সম্পন্ন করা যাবে। এতে করে ট্রেনের যে বিলম্বগুলো হয় সেই বিলম্ব থেকে রক্ষা পাবে। আশা করি রেল কর্তৃপক্ষ বিষয়টি খুব ভালোভাবে আমলে নিবে। চলুন ভিউয়ার্স, এখন আপনাদের নিয়ে কিছু রিসার্চ আমরা করেছি। যারা গোপালগঞ্জবাসী রয়েছেন তারা বলেছিলেন যে উক্ত ট্রেনটিকে সকালে চালানোর জন্য, যেমনটা চেয়েছিলেন আপনারা যে সকাল 6টা থেকে 7টার মধ্যে ট্রেনটি গোপালগঞ্জ থেকে ছেড়ে ঢাকা প্রবেশ করবে, সকাল 9টার মধ্যে আবারও সন্ধ্যা কিংবা বিকালে ট্রেনটি ঢাকা কমলাপুর থেকে ছেড়ে রাতের মধ্যে গোপালগঞ্জ গিয়ে পৌঁছাবে, তাহলে উপকৃত হবে গোপালগঞ্জবাসী। আপনাদের সাথে আমিও একমত, সেটি করা যেতে পারে, তবে এই র্যাক দ্বারা সেটি অসম্ভব, কারণ জয়দেবপুর কমিউটার ট্রেনের র্যাক দ্বারা এই অভিযাত্রী কমিউটার ট্রেন পরিচালনা করা হচ্ছে। আপনাদের যদি একটু খাস বাংলায় বলি, আপনারা যে ট্রেনের মাধ্যমে গোপালগঞ্জ যাচ্ছেন এইটি মূলত শুরুতে জয়দেবপুর কমিউটার ট্রেন হয়ে সকালবেলা ঢাকা থেকে জয়দেবপুর যায়, তারপর উক্ত ট্রেনটি এসে ঢাকা আবারও জয়দেবপুর যায়, তারপর জয়দেবপুর থেকে ঢাকা এসে অভিযাত্রী কমিউটার ট্রেনের নাম ধারণ করে গোপালগঞ্জ যায়। মানে এই একটি রেক দ্বারা 3টি ট্রেন পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ে। তাহলে আপনারা বলতেই পারেন যে আপনাদের একটি স্বতন্ত্র রেক দেওয়া হোক বা আলাদা রেক দেওয়া হোক, যেটির মাধ্যমে আপনাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ করা সম্ভব হয়। তবে বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ব্রডগেজ যাত্রীবাহী কোচের অনেক সংকট রয়েছে, তাই এখন চাইলেও সেইটি করা সম্ভব হচ্ছে না। তবে গোপালগঞ্জের মাননীয় এমপি আপনাদেরকে ঘোষণা দিয়েছিল গোপালগঞ্জে নতুন আন্তনগর ট্রেন সার্ভিস চালু করবে। তো দেখা যাক সেই ট্রেন সার্ভিসটি চালু হয় কিনা। সেটি হলে আসলে একটি যাত্রী বান্ধব রুট হবে। আবার অনেকে বলেছিলেন যে অভিযাত্রী কমিউটার ট্রেনে কোনো যাত্রী হবে না। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এটি সম্পূর্ণ একটি ভুল তথ্য। আমরা জানতে পেরেছি নর্মালি গোপালগঞ্জে বাস ভাড়া নাকি 500 টাকা করে, তো সেখানে মাত্র 145 টাকা ট্রেন ভ্রমণ করা যাচ্ছে, যার ফলে অনেকেই এখন ট্রেন ভ্রমণে স্বাচ্ছন্দ্য বোধ করছে। যার মধ্যে যারা নিম্ন আয়ের লোকজন রয়েছে তারা তো এই ট্রেনে আরও স্বাচ্ছন্দ্য বোধ করছে। বর্তমানে আমরা প্রতিটি ট্রিপেই লক্ষ্য করে দেখতে পেয়েছি ট্রেনটির আসন কোনোভাবে খালি যাচ্ছে না, ট্রেনে আসনে লোকজন থাকছে, যদিও পুরো ভরপুর থাকছে না, তবে ট্রেনটি একেবারে ফাঁকাও আসছে না। আমরা যেদিন ভিডিও তৈরি করছি সেই পর্যন্ত আমরা দেখতে পেয়েছি ট্রেনটিতে বেশ ভালো যাত্রী চাপ রয়েছে। শুধু গোপালগঞ্জ থেকেই নয়, কাশিয়ানী থেকে, ভাঙা জংশন থেকে এবং মাওয়া থেকেও অনেক যাত্রী গোপালগঞ্জ থেকে ঢাকাগামী অভিযাত্রী কমিউটার ট্রেনে ভ্রমণ করে ঢাকা আসে। ট্রেনটি বিলম্বে ঢাকা আসলেও আমরা দেখতে পেয়েছি এই ট্রেনে যাত্রী চাপ রয়েছে। যদি ট্রেনটি সঠিক সময় চলাচল করে তাহলে আরও যাত্রী চাপ হবে। আপনাদের অনেকের মন্তব্য হচ্ছে যে এই ট্রেনটিকে কেন গ্যান্ডারিয়া রেল স্টেশনে যাত্রা বিরতি দিল না, অথবা কেন মুকসুদপুর, চাপতা, চন্দ্রদিগলিয়া, ছোট বাহিরবাগ এই সকল রেল স্টেশনে যাত্রা বিরতি দিল না। আসলে রেল কর্তৃপক্ষের শুরুতে আরেকটি নোটিশ দিয়েছিল যেখানে ট্রেনটিকে গোবরা পর্যন্ত নিয়ে যাওয়ার কথা ছিল, তবে ঢাকাগামী ট্রেনটি ঢাকা পৌঁছাতে পৌঁছাতে রাত অলমোস্ট 1টা বেজে যাবে। পরবর্তীতে গোপালগঞ্জের কিছু লোকজনের সাথে কথা বলে জানা গেছে যে রাতে যদি ট্রেনটি ঢাকা প্রবেশ করে তাহলে যাত্রীরা কিভাবে তাদের নিজ গন্তব্যে পৌঁছাবে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। তার মধ্যে আবার চুরি ছিনতাই তো রয়েছেই। তো
তো সেই সমস্যা থেকে মুক্তি দিতেই বাংলাদেশ রেলওয়ে কিছু রেল স্টেশনের যাত্রাবিরতি বাতিল করেছে। তবে নর্মালি যে কয়টি রেল স্টেশনের নাম বললাম যেখানে যাত্রাবিরতি নেই, সেই সকল রেল স্টেশনে যাত্রাবিরতি দিলে ট্রেনে যাত্রী চাপ আরও বৃদ্ধি পাবে। তবে আমার মতে যে সকল রেল স্টেশনগুলোতে যাত্রাবিরতি রয়েছে সেখান থেকে গিয়ে উঠলে আমি মনে করি ভালো, কারণ ট্রেনটি যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা পৌঁছালে যাত্রীরা নিরাপদে তাদের নিজ গন্তব্যে যেতে পারবে। এখন ট্রেনের সময়সূচি নিয়ে বলি। ট্রেনের বিস্তারিত সময়সূচি যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা দিয়ে দিব সেটি। ট্রেনের ভাড়া হচ্ছে সর্বনিম্ন 20 টাকা, সর্বোচ্চ 145 টাকা। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের অনুরোধ থাকবে একটি কমেন্ট করে আপনার অনুভূতি জানিয়ে যাবেন। যদি প্রশ্ন থাকে সেটিও জানিয়ে যাবেন, অনেকটা আজকে কিউএনএ ভিডিওর মতো। আমি চেষ্টা করেছি উক্ত ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দিতে, ট্রেনের বর্তমান অবস্থা কি সেটাও আপনাদের জানাতে। যে সমস্যাগুলো রয়েছে আশা করি সেই সকল সমস্যার সমাধান করবে রেল কর্তৃপক্ষ, এমনটাই আমরা আশাবাদী। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।